আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এবারে শবে বরাত তো চলে গেল, এখন শুধু রমজানের অপেক্ষা। এবছর ৪/২/২০২৬ শবে বরাত হইল, আর রমজান শুরু হবে 18/২/২০২৬। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের 30টা রোজা রাখার আর 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। ওই যে আমার বাবাটা আপনাদের সালাম দিছে, সালামটা গ্রহণ করবেন আর অবশ্যই আমার বাবাটার জন্য মাশাআল্লাহ বলে যাবেন। আচ্ছা, তো ছোটবেলা থেকে দেখে আসতেছি শবে বরাত আসলে মা চাচিরা হালুয়া রান্না করতো, রুটি বানাইতো, আবার গোস্তও রান্না করতো। কিন্তু এখন দেখতেছি শুনতেছি যে এগুলো নাকি ঠিক না। মানে শবে বরাতের উদ্দেশ্যে হালুয়া রুটি গোস্ত এগুলো খাওয়া ঠিক না। এমনি দিনে খাওয়া যাবে, সমস্যা নেই, কিন্তু শবে বরাত উপলক্ষে খাওয়া যাবে না আর কি। তো যাই হোক, সবার কথা শুনে শবে বরাতের সময় আমি কিছুই রান্না করি নাই, রুটি গোস্ত বানাই নাই আর কি। তো আজকে ভাবলাম যে আটা আছে, রুটি বানাবো আর গোস্ত রান্না করব। এমনিতেও গরুর গোস্তের সাথে কিন্তু চালের আটার রুটি আমরা সবাই খুব পছন্দ করি, আর আমাদের একটু বেশি পছন্দ। আমার যে কি ভালো লাগে সেটা বলে বোঝাইতে পারবো না। আমরা কিন্তু কিছুদিন পরে পরে মানে গরুর গোস্ত রান্না করলেই দেখা গেছে যে আমি অল্প পরিমাণ রুটি বানাই, যদিও এখন রুটি বানাইতে আমার কোনো সমস্যা হয় না। আগে তো আমি রুটিই বানাইতে পারতাম না, যখন পারতাম না তখন ভাবতাম আদৌ কি আমি কোনোদিন রুটি বানাইতে পারবো, আমি কি নিজের হাতে কোনোদিন বানাই খাইতে পারবো, না কাউকে খাওয়াইতে পারবো। কারণ আগে আমি রুটি বানাইতেই পারতাম না, গোল হইতো না, ফুলতো না, ভাজতে পারতাম না, পুড়ে যেত, মানে কোনো না কোনো একটা সমস্যা হইতোই। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি পারফেক্টভাবে যেহেতু রুটি বানাইতে পারি, তাই দেখা যায় যে যেদিনই খাওয়ার ইচ্ছা করে সেদিনই অল্প একটু বানায়ে খাইতে পারি। আচ্ছা, শবে বরাত উপলক্ষে যদিও সবাই গোস্ত রুটি খায় না, তবে কোরবানির ঈদের সময় কিন্তু সবাই গোস্ত রুটি খায়। তো আপনার গরুর গোস্তের সাথে রুটি খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন কিন্তু। যাই হোক, এই তো আমি আটাটা করে রাখছিলাম, তারপর মাংসটা মাখিয়ে বসিয়ে দিলাম। আর এই যে এখন আটাটা ভালোভাবে মেখে নিচ্ছি। সিদ্ধ করা এই আটাটাকে আমরা আটার খমির বলি, আর এই আটার খমিরটা কিন্তু ভালোভাবে মাখাইতে হবে, তাহলে রুটিগুলো একদম পারফেক্ট হয় আর একদম পরিপূর্ণভাবে ফুলে ওঠে আর কি। তো আমি ভালোভাবে আটাটা মাখিয়ে নিলাম। এখন এই যে গোল গোল সাইজ করে নিচ্ছি, যাতে সবগুলো এক সমান হয় আর কি। কারণ আমার অত বেশি আইডিয়া থাকে না, একবার অল্প নিয়ে ফেলি, একবার একটু বেশি নিয়ে ফেলি, তাই রুটিগুলো ছোট বড় হয়ে যায়। তো যাই হোক, আমি রুটিগুলো বানাতে শুরু করে আবার ওই যে লোহার কড়াইটাতে ভাজতেও শুরু করে দিছি। আর এদিকে তো গ্যাসের চুলায় তরকারিটা রান্না করতেছিলাম। আর গরুর মাংসে রসুন আলু দিব না এটা তো হইতেই পারে না, কারণ গরুর গোস্তগুলোর থেকে রসুন আর আলুগুলোই আমার বেশি পছন্দ। তাই কারোর জন্য না হইলেও আমার জন্য আমি কয়েকটা রসুন আর আলু দিয়ে দিলাম। আর এদিকে তো রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। তো একদিকে গোস্তটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, আর ওইদিকে কিন্তু রুটিও বানাচ্ছিলাম। আবার এই রান্নার ফাঁকে ফাঁকে ছোট বাবুকেও গিয়ে কোলে নিচ্ছিলাম। ওদের দুই ভাইকে ঘরে খেলতে দিয়ে আমি এদিকে রান্না করতেছিলাম। তো দেখলাম ছোট বাবু কান্না করতেছে, গিয়ে দেখলাম বড় বাবু নাকি ছোট বাবুর আঙ্গুল ধরে টান দিছে, এই জন্যই কান্না করতেছে। তাই এখন আমি ছোট বাবুকে কোলে নিয়ে এই তো তরকারিটা ভালোভাবে ভুনা করে নিলাম। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে ঢেকে দেব। মানে আজকে তরকারিটা একটু ঝোল রান্না করব আর কি, কারণ যেহেতু রুটি, আর রুটির সাথে তো ঝোল ঝোল তরকারি খাইতে হবে, তাই না? আচ্ছা, তো সব রুটিগুলো ভেজে আমি ইন্ডাকশনে ছোট বাবুর জন্য খাবার বসাইছি। তাই এই তো শেষের 3টা রুটি আমি গ্যাসের চুলায় ভেজে নিলাম। আর এই তো তরকারিটা ঝোল দেওয়ার পরে ভালোভাবে জাল করে নিচ্ছি। এখন এই যে পরিমাণ মতো ঝোল দেওয়ার পরে কিন্তু প্রায় 10 মিনিট থেকে জাল করে নিব, যাতে ঝোলটা একটু গাঢ় হয়। তো ওইদিকে তরকারিটা হইতে হইতে আমি ঘরের আর বাকি সব কাজ সেরে ফেললাম। এখন ঘরটা ভালোভাবে মুছে নিয়ে খেতে বসে পড়লাম। আর এই তো হচ্ছে তরকারিটার ফাইনাল লুক। দেখতে তো মাশাআল্লাহ লোভনীয়ই লাগতেছে, তবে এখন খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে। আশা করছি ভালোই হবে। তো যাই হোক, আমাদের এই সিম্পল আয়োজনে আপনাদের সবার দাওয়াত থাকলো। তো এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।